अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला वल हलालु मा शहिदता अलैहि व हलफ़ता अलैहि अन्नहु हलाल व कज़ालिकल हराम व मा हाका फ़ी सद्रिका फ़हुव शुबहा वल मस्तूरु मन बाना सत्रुहु वल महतूकु मन बाना हतकुहु। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 14ই জামাদাল উলা 1443 হিজরি মোতাবেক 18ই ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ কিতাব থেকে পর্ব নম্বর 40। এতে আজকে কয়েকটি বিষয় আলোচনা করেছেন লেখক। তার মধ্যে একটি হালাল হারামের বিষয়, আর একটি হচ্ছে মানুষ কে ভালো আর কে মন্দ কিভাবে আপনি বুঝবেন বা কাকে ভালো বলবেন মন্দ বলবেন। এমনিতে যার সম্পর্কে জানেন না তার সম্পর্কে কি ভালো মন্দ মন্তব্য করা যাবে, এটা সংক্ষেপে বলেছেন। আর তারপরে আলোচনা করেছেন মুতাজিলা, কাদরিয়া, যেসব গোমরাহ ফিরকা অথবা জাহমিয়া, জবরিয়া তাকদীরের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে যে গোমরাহ হয়েছে, এসব গোমরাহ ফিরকাগুলি থেকে সতর্ক করেছেন। আরও বেশ কিছু বাতিল ফিরকা রয়েছে যুগে যুগে, যেগুলো জন্ম নিয়েছে, আর সেগুলো সেই নামেই হয়তো আছে অথবা সেই নামে নেই, কিন্তু ওই আকীদার লালনকারীরা আছে, নাম পরিবর্তন হয়ে গেছে, ওই নামে পরিচিত নয়, কিন্তু সেই ধরনের আকীদা অনেকে রাখে, তাদের থেকে সতর্ক সাবধান করেছেন। প্রথম বিষয় হচ্ছে হালাল এবং হারামের বিষয়টি। হালাল কোনটা আর হারাম কোনটা, লেখক যা বলেছেন তা আমরা শুনি, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস এই মর্মে, সেই হাদিসের আলোকে লেখকের এই কথাগুলি আমরা ওই হাদিসটিও পেশ করব ইনশাআল্লাহ। বলছেন ওয়াল হালালু মা শাহিদতা আলাইহি ওয়া হালাফতা আলাইহি আন্নাহু হালাল। হালাল ওই সব জিনিস বা ওই সবগুলি যার ওপর তুমি অন্তর থেকে সাক্ষী দিতে পারো যে এটা হালাল। ওয়া হালাফতা আলাইহি, আর তোমাকে যদি কসম করতে বলা হয়, কসম করে বলতে পারবে যে এটা হালাল, মানে তোমার কোনো সন্দেহ নেই, যাতে কোনো সন্দেহ নেই যে এটা হালাল। সন্দেহ নেই বলেই তো কসম করতে পারছেন, সন্দেহ থাকলে কসম করতে পারতেন না, কি জানি কি হয় না হয়। এইরকম সাক্ষীর বিষয়টি, যে বিষয় নিশ্চিত মানুষ সেই বিষয়ে সাক্ষী দিতে পারে, না জেনে সাক্ষী দেওয়া অসম্ভব কথা। আর অনুমান ভিত্তিক বা সন্দেহের ভিত্তিতে সাক্ষী দেওয়া ভালো মন্দের, সেটাও জায়েজ নয়। সুতরাং হালাল সেটা যেটা আপনি নিজে সাক্ষী দিতে পারবেন যে হ্যাঁ এটা হালাল, কসম করতে পারবেন, হলফ করতে পারবেন, শপথ নিতে পারবেন যে হালাল, সেটা হচ্ছে হালাল। মানে যেটা হালাল হওয়া সুস্পষ্ট, সহজ ভাষায় যেটা হালাল হওয়া সুস্পষ্ট, এই কথাই হাদিসে রয়েছে। ওয়া কাযালিকাল হারাম, অনুরূপ হারাম। এইভাবে হারাম কোনটা, যে সম্পর্কে আপনি সাক্ষী দিতে পারবেন যেটা হারাম, শপথ করতে পারবেন যে এটা হারাম। হালাল ব্যবসা হালাল, সাক্ষী দিতে পারবেন। কেউ যদি কসম করতে বলে হ্যাঁ ব্যবসায় আসল হচ্ছে হালাল, যদি তাতে আপত্তিকর যে ব্যবসার দিকগুলি রয়েছে সেগুলি না থাকে, তো আসল হচ্ছে ব্যবসা বাণিজ্য করে খাওয়া, রোজে রোজগার করা হালাল। আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। এর বিপরীত সুদ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি বলেন তো সাক্ষী দিতে পারবেন হালাল বলে, না,
হারাম বলে সাক্ষী দিতে পারবে, কারণ নিশ্চিত যে সুদ হারাম। কসম করে বলেন তো যে সুদ হালাল, পারবেন? আল্লাহর ভয় থাকলে, পরকালে চিন্তা থাকলে, পরকালে বিশ্বাসী হলে কখনো পারবেন না। হ্যাঁ, কাফের, মুশরিক, বেদীন, নাস্তিক, তার কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একজন মুসলিম হিসাবে আপনি সাক্ষী দিবেন, ন্যায়সঙ্গত সাক্ষী দেবেন, অন্যায় সাক্ষী দিতে পারেন না। কসম করবেন, সত্যের ওপর মিথ্যার উপর কসম করতে পারেন না। সুতরাং ওয়াকাযালিকাল হারাম, অনুরূপ হারাম, হারামের উপর সাক্ষী দিতে পারবেন, হারামের উপর কসম করতে পারবেন যেটা হারাম। এছাড়া যদি আপনার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব হয়, দ্বিধাগ্রস্ত, আপনি কি জানি হালালও লাগছে একটু, কিছু বিষয় চিন্তা করলে আবার হারামের দিকেও লাগছে একটু, সন্দেহপূর্ণ, দেখে হাদিসের ভাষায় কি বলা হয়েছে, মুস্তাবিহাত, সন্দেহপূর্ণ, শুভহা, যাতে সংশয় সন্দেহ রয়েছে, আর হইতে পারে, নাও হইতে পারে। যেখানে আপনার অন্তরে খটকা লাগছে, বাধা দিচ্ছে, তার মানে এখানে কোনো ঝামেলা আছে, নিশ্চিত সাক্ষী দিতে পারবেন না। কসম করতে বলে কসম করতে পারবেন না, ভাই একটু সন্দেহ আছে, তাহলে আপনি ওটাকে হালাল মনে করে খাবেন না, করবেন না। যেসব হালাল হারামের মাসলাগুলিতে ওলামারা ইখতিলাফ করেছে, কিন্তু ইখতিলাফে একদিকে দলিল বেশ মজবুত, আর একদিকে দলিল মজবুত নাই, কিন্তু দু একজন হালাল করেছে। ওর মেলা মাসাইল আছে, ব্যাংকের সুদ পর্যন্ত কিছু আলেম হালাল করেছে, মানে ব্যাংকের সুদ হলে খেতে পারবেন, পাবলিক সুদ খেতে পারবেন না। আর একদল আলেম হালাল করেছে কাফের দেশে সুদ খেতে পারবেন, ফতোয়া আছে। একদল ফতোয়া দিয়েছে যে দাঁড়িয়ে রাখা আরবদের এটা ট্র্যাডিশন, মিশরি এক যুগের গুমরাহ আলেমরা ফতোয়া দিয়েছে, এটা কোনো সুন্নাত না, ওয়াজিব তো দূরের কথা। তো ওকে বলবেন যে তাই, আরবদের এটা ট্র্যাডিশন, অভ্যাস ছিল এটা, না, মোটেই না। সেখানে হক এবং বাতিল, জি, সহি এবং ভুল, জি, সন্দেহপূর্ণ জিনিস, যেমন ডিএক্সেন, ডেস্টিনি, এইসব ব্যবসা বাংলাদেশের কিছু আলেম দিল হালাল করে, নামই পড়ে গেল ডেস্টিনি হুজুর, সহি আকীদার কথাও বলে। আপনি সুবিধাবাদী হইলে, হ্যাঁ দেখেন অমুক আলেম তো হালাল বলেছেন, হাত দেখানে যে শত শত হাজার হাজার আলেম হারাম বলছেন, এবং এটা যে একটা ক্রাইম, অপরাধ, কাফের দেশও নিষিদ্ধ। তারপরে যেখানে আপনারা একসময় এক শ্রেণীর লোকেরা করছিলেন নিজের দেশে, সেখানে সরকার কাছে এটি অপরাধ, কত লোককে ধরে বন্দি করা হয়েছে। জি, বোঝা গেল যে ডেস্টিনি বা ডিএকশন হালাল নয়, হারাম। এখানে দমহামে আমাদের সেন্টারে আসার লোক এই ডিএকশনে বা ডেস্টিনিতে লেগে যাওয়ার পরে তো আমার সাথে যোগাযোগ সাহস করেনি, আমাদের শেখ মুখলের সাথে যোগাযোগ করেছে। ও যখন বলেছে হারাম, তখন আর ওর সাথে বেশ খাতির ছিল, যোগাযোগই নেই ওর সাথে, অসন্তুষ্ট, কারণ তার রুজিতে আঘাত কেন করল, হারাম বলি শোনাচ্ছিলেন শেখ মুখলেস। তাহলে এগুলো হচ্ছে হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী, স্বার্থে আঘাত লাগলে না, আপনার সাথে নেই, আর স্বার্থের পক্ষে হইলে, দুনিয়ার গরজ পুরা হইলে, জি, কোনো একটা দুর্বল যদি কোনো একটা দিক থাকে ওইটা তুলে ধরবে, যে অমুক আলেমরা, বেশ কিছু আলেমরা এরকম হালাল করেছে। প্রায় জিনিসে যেগুলো ইখতিলাফি মাসলা, কেউ না কেউ হালাল করে দিয়েছে। তাহলে এই ইখতিলাফের অজুহাতে আপনি হালাল করে নেবেন, হারামের দলিল শক্তিশালী থাকা সত্ত্বেও, না, মোটেই জায়েজ নাই, জি, মোটেই জায়েজ নাই। আর এটা তো বললাম যে একদিকে দলিল শক্তিশালী, আরেকদিকে দুর্বল বা ভিত্তিহীন, কিন্তু দুই দিকে দলিল ধরেন 19-20, হালালের দলিল দেখছেন বেশ মজবুত, আপনারা বুঝতে পারেন, কিন্তু আলেমরা বুঝতে পারেন অনেক সময়, যাদের দলিলের জ্ঞান আছে, যে এদের দলিলগুলো কম না, এদের দলিলগুলো মোটামুটি কম না। এখন হালাল হারাম দুই দিকটাই সন্দেহপূর্ণ অনেক সময় আলেমদের জন্য। কোনটা করব এখন, কোন দিকটাকে আপনি প্রাধান্য দেবেন?
হালালের দিককে না হারামের দিককে? আপনাদের এমনি বিবেকে কি বলছে? কে বল হারামের দিক বললেন না হালালের দিক? হালালের দিক। আচ্ছা, যদি হালাল জিনিস সারা জীবন না খান তো আল্লাহ বলবে কেন খাইসনি তুই, ধরবেন নাকি? কিন্তু হারাম যদি খেয়ে নেন তো আল্লাহ ধরবেন না ধরবেন না? এখান থেকে কি বুঝলেন? গরুর গোস্ত খাওয়া হালাল, সারা জীবন কেউ গরুর গোস্ত খেলো না, যে কোনো কারণে খেলো না, ঠিক আছে? সঠিক মতে কোরআন সুন্নাহর আলোকে কচ্ছপ হালাল, ঠিক আছে, খরগোশ হালাল, সান্ডা হালাল। যে কচ্ছপ আমি জীবনেও খাইনি, আমি খাইনি, বোঝা গেছে? সান্ডাও খাইনি। খরগোশ একবার একজন না বলে খাইয়ে দিয়েছে। এখানে দাম্মামে আমাদের ছাত্র মাহমুদ, যে এখন বাংলাদেশের বক্তা, এখন না বলে খাইয়ে দিচ্ছে। গোস্ত মুরগির মতো লাগছে, চিকেনের মতো লাগছে। খাওয়াই দেওয়ার বলছে যে কেমন লাগছে? ভালোই তো লাগলো। কিসের গোস্ত? চিকেন। না, হ্যাঁ, কি বলতে গেলে বললাম, হ্যাঁ, আচ্ছা, হালাল জিনিস যদি সারা জীবন না খাই আল্লাহ জিজ্ঞেস করবেন না? কখনো জিজ্ঞেস করবেন না হালাল খাওয়ানি কেন। ভাত কিছু লোক ছেড়েই দিয়েছেন, শরীরকে হালকা করার জন্য 1 বছর ধরে ভাত খান না। যতদিন ধরে এই জাহাঙ্গীর কবির ডাক্তারের ফর্মুলা জেনেছে, মনে করছে এইটাই আল্লাহ নাজল করা শরীয়ত, কাজ হয়ে গেছে। হ্যাঁ, কাজ, এই আবিষ্কার কেউ করতে পারেনি। সুতরাং ভাত ছেড়ে দিয়েছে, রুটি ছেড়ে দিয়েছে। ওরে মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। যদি আখিরাত সম্পর্কে এরকম যত্নবান হইতো তো জান্নাত নিশ্চিত হয়ে যেত, কোনো ভয় থাকতো না জাহান্নাম বলে। কিন্তু অধিকাংশ লোকের আখিরাত সম্পর্কে অহুম আনিল আখিরাত হুম গাফিলুন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়া খুব বুঝে, শরীর সুস্থ রাখতে হবে কেমন করে, ওজন কেমন করে কমাইতে হবে, প্রেশার কেমন করে কমাইতে হবে, সুগার কেমন করে কমাইতে হবে, খুব বুঝে। আখিরাত সম্পর্কে উদাসীন গাফিল, এমনটা যেন না হয়। আগে আখিরাত বলছে না যে আপনি ফর্মুলা মানিয়েন না, মানেন, খুব মানেন আপনি, যেটা যাকে ভালো লাগছে, ঠিক না? তো অনেক হালালকে কিন্তু ছেড়ে দিয়েছেন আমাদের ভাইয়েরা এই শরীর সুস্থ রাখতে গিয়ে। আল্লাহ ধরবেন নাকি? এই ভাত কেন খাইসনি, রুটি কেন খাইছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খেয়েছেন, আর ভাত নাই খাননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি তো খেয়েছেন। কিছু লোকেরা বলে যে মিষ্টি খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, বলে না? বলে না? তাই তো রুটি খাওয়া তো সুন্নাত, রুটি খেয়েছেন। খেজুর খাওয়া তো সুন্নাত, সবচাইতে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েছেন। দুধ খাওয়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেয়েছেন, তাই না? বকরি দুধ খাওয়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি ছাগলের দুধ খেয়েছেন কি না? কিন্তু ভাত খাওয়া সুন্নাত নাই। দিনে 3 বার করে ভাত খাচ্ছেন অনেক বাঙালি। কেন খাচ্ছেন? কেউ প্রমাণ করতে পারবে না যে কোনো সাহাবীর সুন্নাত ভাত খাওয়া, ঠিক না? হালাল খেলে খান, আর না খেলে আল্লাহ কোনো দিন জিজ্ঞেস করবেন না, কখনো জিজ্ঞেস করবেন না। কিন্তু যদি হারাম খেয়ে নেন তো অবশ্যই আল্লাহর কাছে মাসউল, জিজ্ঞাসিত হবেন, হবেন না? হবেন না? এই জন্য হালাল হারামের সন্দেহ হইলেই হারামের দিকটাকে প্রাধান্য দিতে হবে। ফর্মুলা জানেন, যেখানে সন্দেহ। এখন ডিরেকশনই ধরেন, অল্প 2-1 আলেম ধরেন বলে দিয়েছে যে হালাল, আর বাকি সবাই বলছে হারাম। এখন আপনি হালালই যদি হয় আর ডিরেকশন না করেন তো আল্লাহ জিজ্ঞেস করবে যে এই ডিরেকশন কেন করিস নি, এত সুযোগ পেয়েছিলি বসে বসে এত টাকা ইনকাম করার, জিজ্ঞেস করবেন? কিন্তু হারাম যদি হয় আর আসলে হারাম, তাহলে কিয়ামতের দিনে ফাঁসবেন না? ফাঁসবেন না? অবশ্যই ফেঁসে যাবেন। এবার বুঝতে পেরেছেন? হালাল হারামে যখন সন্দেহ হবে, ইউগাল্লাবু জানেবুল হারাম, কায়দার শোনেন, তখন প্রাধান্য দিতে হবে কাকে? হারামের দিকে। অমাহাকা ফি সাদরিকা, আর তোমার মনে, এখানে সাদরুন মানে কলবুন, সাদর মানে তো সিনা, বক্ষ, বুক। তো কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সিনা বলে, বুক বলে কি উদ্দেশ্য করা হয়েছে? তার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কলব, হৃদয়। জি, আলাম নাশরাহ লাকা সাদরাকা, তোমার বক্ষ কি উন্মুক্ত করে দিনি হে নবী?
তো বক্ষ উন্মুক্ত করা মানে তোমার কল্ব উন্মুক্ত করে দিয়েছি, এমন প্রশস্ত উদার করে দিয়েছি যে যতই পাহাড়ের চাইতে ভারী তোমার উপর বিপদ আপদ আসুক না কেন, কোনো পরোয়া নেই আল্লাহ রাস্তায় আল্লাহর দিনের প্রচার প্রসার করতে গিয়ে। আল্লাহ নাশরাহ লাকা সাদরাক, জি এখানে কলব। জি, তাহলে এখানে তোমার মনে বা তোমার হৃদয়ে যদি খটকা হয়, দ্বিধাদ্বন্দ্ব হয়, ফাহশুভা, এর নাম হচ্ছে সন্দেহপূর্ণ, সংশয়পূর্ণ। সন্দেহ হচ্ছে, সন্দেহে পড়তে যেও না। সন্দেহ হচ্ছে সীমানার মতো, আইলের মতো, জমির আইলে সীমানায় যাবেন না, সীমানাতে একটু দূরেই থাকে, নিজের জমিতে থাকে, নিজের জমিতে চড়ান, সীমানায় যান না। কি জানি সীমানায় গিয়ে যদি অন্যের জমির হয়ে যায়, অন্যের জমি, সীমানায় গরু ছাগল চড়াইতে গেলে না অন্যের জমিতে যদি মুখ দিয়ে দেয়, এসব কথা কিন্তু হাদিসের কথা আছে না। কার আইন ইয়ার আহাউল হেমা ইউশেকা ইয়া কাফি, ওই বড় হাদিসে রয়েছে। তো এই মর্মে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতে চেয়েছিলাম, কি বলেছে? ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন, নিশ্চয় হালাল সুস্পষ্ট, সুস্পষ্ট আল্লাহ কোরআনে হালাল করেছেন, না হয় হাদিসের আলোকে হালাল। ওয়াল হারাম বাইয়িন, আর যেটা হারাম সেটাও সুস্পষ্ট, কোরআনে হারাম করা হয়েছে, না হয় হাদিসে হারাম করা হয়েছে, বা কোরআন এবং হাদিসে তার মৌলিক নীতিমালা রয়েছে, কাওয়ায়েদ রয়েছে, জওয়াবেত রয়েছে, সেই আলোকে হারাম। যেমন অনেক হারাম জিনিস বা হালাল জিনিস নাম ধরে কোরআন হাদিসে হালাল হারাম বলা হয়নি, কিন্তু তার কায়দা কানুন কিন্তু কোরআন হাদিসে আছে। সেটা হচ্ছে তাইয়্যিবাত আর খাবায়েস। তাইয়্যিবাত খাবায়েস জেনে রাখবেন এই বিষয়টি, কারণ এগুলো কাজ দিবে আপনাদেরকে ফিকহি মাসাইল বুঝার জন্য। আল্লাহ তাইয়্যিবাত পাক পবিত্রকে কি করেছেন? হালাল করেছেন, আর খাবায়েস নোংরাগুলিকে হারাম করেছেন। এখন একটা সিগারেট খোর, ধূমপানকারী, জর্দা খোর, তামাক খোর কি বলছে? হালাল বলছে, না হয় মাকরু বলছে। যেসব জর্দা খাওয়া হুজুর কি বলছে? হালাল তো বলতে পারে না, কি বলছে? মাকরু। ওদেরকে জিজ্ঞাসা করবো, আল্লাহ শুধু দুই রকম বলেছেন, তিন কিছু নেই, মাঝখানে কিছু নেই, হয় তাইয়্যিবাত না হয় খাবায়েস। এখন এই জর্দা তামাক জাতীয় জিনিস তাইয়্যিবাতের অন্তর্ভুক্ত না খাবায়েসের অন্তর্ভুক্ত? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই যে সাক্ষী দেওয়ার কথা বলা হলো, যেটা তোমার অন্তরে সাক্ষী দিয়েছে, যেটা হালাল, অন্তরে সাক্ষী দিয়েছে হারাম, আল্লাহকে সাক্ষী রেখে বলেন। ধূমপান করা তাইয়্যিবাত না খাবায়েস? যে বিড়ি সিগারেট মাকরু, মাঝামাঝি নেই কিছু, হয় তাইয়্যিব বলেন পাক পবিত্র, আর না হলে খবিস বলেন। যদি বলে তাইয়্যিব ভাতের মতো, রুটির মতো, তো ভাত রুটি আমরা মসজিদে খেতে পারবো, কোনো অসুবিধা আছে? কোনো দ্বিধা হবে? কোনো একটা মুসলিম একবার নিম্নমানের ইমানওয়ালাও যদি হয়, সে মসজিদে বসে সিগারেট খেতে পারবে? বিড়ি খেতে পারবে না? পারবে না। কিন্তু একদিন হুজুররা এর চেয়ে বেশি বেয়াদব আছে, তারা জর্দা পানের মজলিস নিয়ে মসজিদে বসে যাচ্ছে, বুখারী পড়াচ্ছে, শাইখুল হাদিস, আর এই যে জর্দা দেওয়া পান খাচ্ছে পচর পচর করে, আর পিক ফেলছে, আউযুবিল্লাহ, জর্দা খাচ্ছে। ঠিক করে তাইয়্যিবাত বলেন, খাবায়েস কোনটা বলেন? আছে মাকরু, মাঝামাঝি তো কিছু নেই। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন রাসূল করে মানব জাতির কল্যাণের জন্য, তাদেরকে পাক পবিত্র করার জন্য, তাদের তাজকিয়া নফসের জন্য যেসব কথা কোরআনে বলা হয়েছে, তার মধ্যে বলা হয়েছে তার ডিউটি হচ্ছে যে তিনি তাইয়্যিবাত পাক পবিত্রগুলি হালাল করতে এসেছেন, এবং ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, খাবায়েসগুলি নোংরাগুলিকে হারাম করার জন্য এসেছিলেন। এখন বলেন যে কোনটাই ফেলবেন আপনি? ভাত রুটি যদি বাথরুমে খেতে বলা হয়, কোনো ব্যক্তি পারবে? খাওয়া যায়? ভরুচি করা ভাত রুটি কী করে আমি খেতে পারি বাথরুমে বসে? পারবেন? পারবেন না। কিন্তু সিগারেট, বিড়ি অনেকে টেনে থাকে, অনেকে টেনে থাকে। বরং অনেকের শুনেছি যে ওদের নাকি পায়খানায় খোলাসা হবে না যদি বিড়ি সিগারেট না ধরাইতো বাথরুমে যায়। এই যে বাথরুমে একদম নোংরা গন্ধ থাকে, বাথরুমে গিয়ে বিড়ি সিগারেট খায়। তাহলে বোঝা গেল খাবায়েস খবিস জায়গায়, যেখানে যাওয়ার জন্য দোয়াই পড়তে হয় যে আল্লাহ খাবায়েস থেকে আশ্রয় দেও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তো
আশা করি বিষয়টি স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হালাল হচ্ছে স্পষ্ট, হারাম হচ্ছে স্পষ্ট। বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত, এই উভয়ের মাঝে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি সন্দেহপূর্ণ। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক লোক জানেন না। জনগণের সংখ্যা বেশি না আলেমের সংখ্যা বেশি? জনগণের সংখ্যা বেশি। ভালো আলেমের সংখ্যা বেশি না ছোট আলেমের সংখ্যা বেশি? ছোট আলেমদের সংখ্যা বেশি। তো কাসীরুম মিনান নাস, অনেক লোক জানেন না। সিংহভাগ মুসলিম উম্মাহ জানেন না, জনগণ জানেন না হুকুম, যে মাঝামাঝি এগুলো সন্দেহপূর্ণ, এগুলো হালালের দিকে যাবে না হারামের দিকে যাবে, ছোট ছোট আলেমরা জানে না। কিন্তু তাহলে কিছু লোক অবশ্যই জানে। কাসীরুম মিনান নাস যখন জানে না, তো কালিলুম মিনান নাস জানে। যখন অধিকাংশ মানুষ জানেন না, তবে কিছু মানুষ তাহলে এসব হুকুম জানে। এমন না যে কেউ জানে না, বড় বড় আলেমরাও জানে না আর ইস্তেমবাত করতে পারবে না। না, যাদের ইস্তেমবাতের যোগ্যতা আছে, নেসেসারি স্পষ্ট দলিল নাই কিন্তু অস্পষ্ট দলিল আছে, যেমন বলো কায়দা কানুন, নীতিমালা, ওই সব নীতিমালার আলোকে যেগুলো উসুলুল ফিকহ, ফিকহি বোঝার জন্য যে উসুল কাওয়ায়েদ যেগুলো রয়েছে, সেগুলির ভিত্তিতে বুঝতে পারবে যে এটা হালালে পড়বে না হারাম পড়বে। ওই সব কায়দার একটি হচ্ছে যে একটা ভালো কাজ করতে গিয়ে যদি ভালো বেশি হয় তাহলে কি হুকুম? ভালো কাজ করতে গিয়ে কিছু ক্ষতি হবে, অল্প ক্ষতি হবে, কিন্তু লাভ বেশি হবে। কিছু ভালো কাজ এমন আছে যেগুলো কাজ করতে গেলে কি হবে? লাভ বেশি আর ক্ষতি কম, কিন্তু ক্ষতি আছে। আর কিছু কিছু কাজ আছে ভালো কাজ করতে গেলে ক্ষতি বেশি আর লাভ কম। এখানে একটা কায়দা আছে, গুরুত্বপূর্ণ কায়দা। জি, দারুল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালিহ। আমি আসল দার্স থেকে বেশি দূরে যেতে চাইছেন, এখানে খুব সংক্ষেপ করে বুঝিয়ে দিচ্ছি। এখন এই দুটোতে কি করবেন? একটা কাজ করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে বা অন্যায়কে কমাতে গিয়ে লাভ বেশি লস কম, তো সেই ভালো কাজটা করবেন না করবেন না? করবেন, কারণ কিছু লস হইলেও বেশি লাভ আছে। কিন্তু একটা ভালো কাজ করতে গিয়ে যদি লস বেশি হয় আর লাভ কম হয়, তাহলে করবেন না, করবেন না, ঠিক না? এইখানে আমর বিল মারুফ আর নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। স্ত্রীর ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রেও এটা দেখতে হবে যে আমি বল প্রয়োগ করি, আমি অভিভাবক, আমি বাপ, আমি স্বামী, আমার বাড়ি থেকে অন্যায়কে নির্মূল করতে গিয়ে লাভ বেশি, লস একটু হবে। লস হচ্ছে যে আমার স্ত্রী অসন্তুষ্ট হবে, ভক্তি একটু কমে আসবে, কারণ যখন শক্ত টাইট করবো তো স্বাভাবিক একটু মন খারাপ হবে আমার ওপর। ছেলে মেয়েরা অসন্তুষ্ট হবে, একটু পারিবারিক সমস্যা কিছুটা তো দেখা দেবে, দেবে না? অবশ্যই দেবে, কারণ মানুষের খারাপ স্বভাব হচ্ছে যে লাগাম লাগালে অসন্তুষ্ট হবে, ভুল ধরেন অসন্তুষ্ট হবেই। দুনিয়াতে কেউ নেই যে ভুল ধরবেন আর সন্তুষ্ট থাকবে। খুব ভালো মানুষ হইলে আপনাকে দোয়া দিবে, পরে অনেক পরে যখন ঠান্ডা মেজাজে চিন্তা করবে যে এই লোকটার মাধ্যমে আমার ভালোই হয়েছে। প্রথম খারাপ লেগেছিল, আমাদের মাধ্যমে যারা হেদায়েত হয়েছে বলে না, প্রথম খুব খারাপ লেগেছিল, কিন্তু পরে দেখলাম যে আপনার কথা ঠিক, জাযাকাল্লাহ খায়র। কত লোক মেসেজ দেয় আমাদেরকে, কত লোক সোশ্যাল মিডিয়াতে লিখে না, কিন্তু প্রথম গাল দিয়েছে, প্রথম খারাপ লেগেছে, মন খারাপ হয়েছে। জি, কারণ মানুষের প্রকৃতিতে আছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা, হক কথা হচ্ছে তিতা। ওষুধ তিতাই লাগে, ওষুধ কখনো মিষ্টি লাগে না, কিন্তু খেতে হয়। তা আশা করি বুঝতে পারছেন, তাই না? কিন্তু যদি দেখা যায় যে নারী ভাই, আমার স্ত্রী আর ছেলে মেয়েরা এত দুর্দান্ত, ছেলে মেয়েরা সাবালক হয়ে গেছে, ছেলেরা এখন সাবালক শিয়ানা হয়ে গেছে, আর আমি দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল, তাদের উপর নির্ভরশীল, আর তারপরে আমি সামাজিক দিক থেকেও দুর্বল, পারিবারিক দিক থেকেও দুর্বল, এলেমের ক্ষেত্রেও দুর্বল। এখন আর স্ত্রী হচ্ছে একবারে জবরদস্ত, অনেকের স্ত্রী এরকম আছে, আর ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেবে, বড় ধরনের একদম ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেবে বাড়িতে। তালাকে তোমার তো পরিস্থিতি চলে আসবে, আর ও তো আসবে ছেলেরা মায়ের পক্ষ নিয়ে বাড়িতে একটা মারামারি মতো প্রস্তুতি নেবে তারা। সংশোধনের এই কাজ করতে যাওয়াটা ভালো কাজ, কিন্তু ক্ষতির দিকটা দেখছেন অনেক বেশি, তখন কি করতে হবে?
তখন নরম ভাষায় বলার চেষ্টা করতো, শক্ত টাইট করে নেয়, বল প্রয়োগ তো চলবে না, ভাষা দিয়ে, কথা দিয়ে। এজন্য নাবালক ছেলেদের ওপর ওয়াদরিবুহুম আলাইহি ইযা বালাগু 10 10 বছর হলে মাইরে দাও নামাজ না পড়লে। কিন্তু কোনো হাদিসে নেই যে 18 বছর 20 বছরের ছেলে হয়ে গেছে আর নামাজ পড়ে না, মার দাও না। তখন মারতে গেলে মার খেতে হইতে পারে, সাবধান, তখন একটু চিন্তা করি পদক্ষেপ নিতে হয়। বোঝা গেছে না? জি হ্যাঁ। তো এগুলো হচ্ছে শরীয়তের কাওয়ায়েদ, যেগুলো ভালো আলেমরা বুঝবে যে কখন কি করা উচিত। জি, তাহলে বিষয়টি হয়ে গেল। ওয়াল মাস্তুর, তারপর আরেকটি বিষয় আসেন। হ্যাঁ, এই হাদিসটা শেষ করি, অনেক লোক জানেন। ফামানিত্তাকা শুবহাত, সুতরাং কেউ যদি সংশয় সন্দেহের কাজ থেকে বেঁচে থাকে, সন্দেহে গেলেন না আপনি, যেটাতে সন্দেহ লাগছে করবো না, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সেই ব্যক্তি তার দিন এবং মান সম্মান, দিনের হেফাজত করলো। আর দিনের হেফাজত করলে সেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো, জান্নাতের হেফাজত করলো সে, যখন তার দিনকে রক্ষা করলো। আর মান সম্মানের হেফাজত করলো, তার মানে ভালো মানুষদের কাছে সে সমালোচনার পাত্র হবে না। আপনি সন্দেহপূর্ণ কাজ করতে লাগবেন, একজন ভালো মানুষ মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, দিন শিখছেন ইসলামিক সেন্টারে, যখন আপনি ডিরেকশনে লেগে যাবেন বা এরকম সন্দেহপূর্ণ যেগুলো ইখতিলাফি মাসলা সেগুলিতে লেগে যাবেন, সন্দেহ রুজিতে লেগে যাবেন, তখন ভালো মানুষরা আপনার সমালোচনা করবেন না। আর এই লোকটা তো ভালো মনে করছিলাম, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, কিন্তু এইসব হারাম কাজে কেন জড়িয়ে গেল? আপনার মান ইজ্জত নষ্ট করে, এর মানে হচ্ছে মান ইজ্জত নষ্ট করা। মান ইজ্জত নষ্ট হবে আপনার কাছে। কেউ যদি নাও বলে গীবত করা হারাম, কিন্তু তাদের কাছে আপনার কদর কমে গেছে, আপনার কোনো তাদের কাছে ইজ্জত সম্মান নেই। একজন আলেম মানুষ মনে করেন যদি চান্দা করা শুরু করে, একটু কিছু হইলেই ভাই আপনারা একটু হেল্প করেন, ভাই আপনারা এই কাজে হেল্প করেন, কিছু বলবে না, হেল্প করছে আমাদের ছাত্র ভাইয়েরা, কিন্তু আলেম সাহেবের কদর কমে যাচ্ছে। দাদা বোঝা গেছেন? জি হ্যাঁ। তা মান ইজ্জত নষ্ট হচ্ছে, মান ইজ্জত রক্ষা করতে চান, সন্দেহ জায়গা থেকে বেঁচে থাকেন। ওমান ওয়াকাফিস শুবহাত, আর সন্দেহের জায়গায় যে পড়ে গেল সে সীমানায় চলে গেছে, সুতরাং ওয়াকাফিল হারাম। আজকে বর্ডারে আছে, কালকে বর্ডার পার করে যেতে পারে, কালকে হারামে লিপ্ত হইতে পারে। জি, এই জন্য বর্ডারের কাছে যাবেন না, বর্ডার থেকে একটু সতর্ক থাকেন, সজাগ থাকেন সেখানে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। জি, নোমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তারপরে দ্বিতীয় বিষয়টি ভালো মন্দ মানুষ বোঝা। আপনি কারো সম্পর্কে কিছুই জানেন না, হুট করে মন্তব্য করে দেবেন, এটা জায়েজ নয়। আসল হচ্ছে যে ভালো মানুষ, আপনারা সবাই আমার কাছে ভালো মানুষ, যার সম্পর্কে আমার নিশ্চিত নেগেটিভ কিছু জানা নেই। বুঝতে পেরেছেন? আজকাল অনেক ধার্মিক লোকেরা জীবনে একটা লোকের সাথে দেখা হয়নি, জীবনে তার সাথে পরিচয় হয়নি, জীবনে তার সাথে কথা বলেনি, খারাপ মন্তব্য করে ফেলে, খারাপ মন্তব্য করে ফেলে। এরকম বহু আমার কাছে উদাহরণ আছে। একজন বড় আলেম, কোন এক সংগঠনের দায়িত্বশীল, তার সম্পর্কে এক ভাই হঠাৎ করে এসে বলছে যে তিনি তো আত্মসাৎকারী। 2005 সালের ঘটনা বা 6 সালের ঘটনা, আত্মসাৎকারী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি সেই আলেমকে চিনি, ঠিক আছে, তাদের দলীয় ইখতিলাফ রয়েছে, দলীয় দ্বন্দ্ব রয়েছে তাদের, সেটা আলাদা কথা, কিন্তু এই লোক আমাদের ইসলামিক সেন্টারে এখানে আসে আর হঠাৎ করে আমার সামনে এই মন্তব্য করলেন। আমি বললাম আপনি কোত্থেকে জানলেন? তা বলছে আমি জানি। তা বললাম আপনার কোনোদিন দেখা হয়েছে তার সাথে? বলছে না, জীবনে দেখা হয়নি। তার সাথে কোনোদিন কথা হয়েছে? কথাও হয়নি। যার সাথে দেখাও হয়নি, কথাও হয়নি, সালাম দোয়া হয়নি, কি করে এত বড় কথা বললেন যে সেই ব্যক্তি বেঈমান বা আত্মসাৎকারী, সে টাকা পয়সা মেরে খেয়েছে, মসজিদ মাদ্রাসার বা অমুক তমুকের টাকা পয়সা মেরে খেয়েছে, কি করে মন্তব্য করলেন আপনি? এটা বাস্তব ঘটনা বলছে। তখন বলছে আমার কাছে একটা পুস্তিকা এসছে, তার সম্পর্কে লেখা হয়েছে। পুস্তিকা কে লিখেছে? যে একসময় তার দলে ছিল আর তার দল থেকে বিদ্রোহী হয়ে বেরিয়ে গেছে, অথবা তাকে বের করে দেওয়া হয়েছে, পদলোভী ছিল, স্বার্থপর ছিল, তখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তখন তার বিরুদ্ধে তখন বিভিন্ন অভিযোগ তুলে পুস্তিকা লিখেছে। বুঝেছেন? তাকে পুস্তিকা কে দিয়েছে? একজন আলেম তাকে দিয়েছে। আলেমরা কিন্তু ভালোও করে আবার খারাপও করে এক শ্রেণীর আলেম। আপনার মগজটাকে কীভাবে ধুলাই করলো, যে লোকটা চেনে না কীভাবে মন্তব্য করেন?
আমার সাথে জীবনে কথা বলেননি ধরেন, আর আমার সাথে সালাম দোয়াও নেই, আমি ভালো না মন্দ। শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে লোকটা খুব অহংকারী, আমার সম্পর্কে অনেকে লিখে থাকে, তাই না? তা আপনি এই শুনে মুখস্থ বলে দেবেন? আমার সাথে জীবনে চললেন না, ফিরলেন না, দেখলেন না, বসলেন না, কথা আমি কিভাবে কথা বলি মানুষকে? সুবহানাল্লাহ। আমাকে যদি কেউ সালাম দেয়, আমার এটা ছোটো থেকে অভ্যাস, আমাকে যদি কেউ আসসালামু আলাইকুম বলে, আমি বলি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? মানে একটা জুমলা আমি বেশি বলি। যেদিন থেকে ওই আয়াতটা জেনেছি, ওয়াইদা হাইয়্যা তুম বে তাহিয়াতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যদি তোমাকে কেউ সালাম দেয়, অভিবাদন পেশ করে, তো তার চাইতে ভালো দাও, আর নাহলে কমসে কম তার সমান দাও। তো একজন আসসালামু আলাইকুম, তো তাহলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওর চাইতে ভালো হচ্ছে যে কেমন আছেন, কি খবর। আর যদি সে যদি বলে কী খবর জিজ্ঞাসা করে, কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, ছেলে মেয়ে কেমন আছে, এই যে আরেকটা জন্য বেশি বললাম। তারপরে যদি কেউ অহংকারী বলে, তাহলে কী বলবেন আপনি? হ্যাঁ, মানে বিশ্বাস করে নেবেন? আমার সাথে চলবেন না, আমার সাথে দেখা সাক্ষাৎ করবেন না, কথা বলবেন না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো তাই বলছেন, ওয়াল মাসতুরু মান বানা সাতরুহু, সাতার আস্তর মানে আবৃত রাখা, মাস্তুর মানে যার দোষ ত্রুটি বা ভালো মন্দ ঢাকা, ভালোটাও জানেন না, মন্দও জানেন না, মাস্তুর ব্যক্তি। একজন সম্পর্কে জানেন যে সে ভালো, তো ওয়াজে ক্লিয়ার জানেন, আর একজন সম্পর্কে জানেন ভালো করে যে সে খারাপ। এটা বাদ দিয়ে কিছু লোকের আছে যারা হচ্ছে মাস্তুর, মানে যাদের ভালোও জানি না, মন্দ জানে, তাদের মান ইজ্জত ভালো মন্দ আমার সামনে ঢাকা, আবৃত, এ হচ্ছে মাস্তুর। এইরকম ব্যক্তি সম্পর্কে কেমন ধারণা হওয়া উচিত আমি একজন মুসলিম হিসাবে, আপনি একজন মুসলিম হিসাবে? বলছেন যে যার মান ইজ্জত ঢাকা আছে, এটা সুস্পষ্ট, মানে তার সম্পর্কে কোনো নেগেটিভ জানা নেই, পজিটিভও হয়তো জানেন না, কিন্তু নেগেটিভও জানেন না। তো আসল হচ্ছে সেই ব্যক্তি মাস্তুর, তার মান ইজ্জত ঢাকা, সে ভালো মানুষ আমার কাছে। সে হচ্ছে আপনার ইনকাম হালাল না হারাম কোনোটাই আমার জানা নেই, তাহলে আসল হচ্ছে কি? আপনি হালাল খান, আপনি হালাল খান। তাহলে আপনি দাওয়াত দিচ্ছেন, আমার কোনো অধিকার নেই জিজ্ঞেস করবো যে আপনি আমাকে হালাল দিয়ে দাওয়াত দিচ্ছেন না হারাম দিয়ে দাওয়াত দিচ্ছেন। যদি এটা জিজ্ঞাসা করি তো আমি চরমপন্থী, জঙ্গিদের একজন। এই দল আছে জামাতুল মুসলিমিন, পাকিস্তান থেকে বেরিয়েছে, বাংলাদেশে ছড়িয়ে আছে অনেক, কিন্তু সহিহ আকীদার লেভেল লাগিয়ে আছে, কিন্তু এটা গুমরাহ, চরমপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ি দাওয়াত খেয়েছেন, ইহুদির সবচেয়ে বড় সুদখোর ওই যুগে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকলিহিমির রোবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, অথচ বিষ খাওয়িয়েছে, যে আমাকে যে ওই দাওয়াত দিচ্ছ, তো তোমরা হালাল খাওয়াবে না হারাম খাওয়াবে? বলেছেন মাস্তুর, আসল হচ্ছে যে ঢাকা আছে। জি, যতক্ষণ না জানবো যে আমাকে হারাম খাওয়াচ্ছে। ওয়াল মাহতুকু মান বানা হাতকুহু, আর মান ইজ্জত নষ্ট ব্যক্তি সে যার মান ইজ্জত নষ্ট হওয়া সুস্পষ্ট। বানা ইয়াবিনু মানে সুস্পষ্ট, এখান থেকে বয়ান, বানা ইয়াবিনু থেকে বয়ান। যে বয়ান আমাদের দেশে বক্তব্যকে বলে, এটা হচ্ছে তবলিগি ভাইদের পরিভাষা। কিন্তু আমাদের অনেক সহিহ আকীদার ভাইরাও, আহলে হাদিস ভাইরাও কি বলে থাকে, আজকে আপনাদের সামনে অমুক শেখ এসছেন বয়ান করবেন, ভাষাটা কিন্তু কার কাছ থেকে নেওয়া? তবলিগীদের কাছ থেকে নেওয়া, অনেকে জানে না। এইরকমই কিছু শব্দ আছে যেটা জামাতিদের কাছ থেকে নেওয়া, ইসলামী বিপ্লব, তারপরে ইসলামী আন্দোলন, কথা বোঝা গেছে? এই শব্দগুলি কিন্তু ওদের কাছ থেকে নেওয়া। কিছু কিছু শব্দ আছে বেদাতপন্থীরা এগুলোর প্রচলন ঘটিয়েছে, ওগুলো থেকে সহিহ আকীদার আলেম ওলামাদের বেঁচে থাকা উচিত, বেঁচে থাকা উচিত। এই জন্য অনেক আলেমরা সতর্ক করেছেন যে ধরেন কেউ একজন বক্তব্য করবে, দিন সম্পর্কে আলোচনা করবেন, বয়ান বলতে যাবেন না। দিনের দাওয়াতের কাজ করছেন, সংশোধনমূলক ইসলাহি কাজ করছেন, সেখানে বলতে যাবেন না যে আমরা ইসলামী আন্দোলনের কাজ করছি। এটা ইখওয়ানি জামাতিদের ভাষা। আপনার সম্পর্কে সন্দেহ পড়ে যাবে, দেখি জামাতি লোক নাকি, মওদুদি মতবাদ বিশ্বাসী নাকি, অথচ আপনি হয়তো কোরআন সুন্নাহর অনুসারী। সুতরাং ওইসব ভাষাকে এড়িয়ে চলবেন। কি বলবেন? কোরআন হাদিসে যে ভাষাগুলি বলা হয়েছে, আমরা দিনের দাওয়াতের কাজ করি, দিনের দাওয়াতি কাজ করি,
কারণ আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহ, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। জি, তারপরে বলছেন ওয়াইজা সামিআতা রাজুলান ইয়াকুলু ফুলানুন মুশাব্বিহুন ওয়া ফুলানুন ইয়াতাকাল্লামু ফি তাশবীহি ফাত্তাহিমু ওয়া আলাম আন্নাহু জাহমি। এখন অন্য একটি আকীদার বিষয়, খুব সূক্ষ্ম বিষয়। যদি কোনো ব্যক্তিকে বলতে শোনো যে অমুক ব্যক্তি মুশাব্বিহ, মানে আল্লাহর সাথে বা আল্লাহকে সৃষ্টির সাথে তুলনাকারী, তাশবীহ দাতা, মুশাব্বিহ ইসম ফাইল, সেটা মানে তুলনাকারী, সদৃশ্য পোষণকারী। কি সদৃশ্য পোষণকারী? যে আল্লাহ কার মতো? মানুষের মতো। আল্লাহর চেহারা মানুষের মতো, চেহারার মতো। আল্লাহর হাত মানুষের হাতের মতো। আল্লাহর পা মানুষের মতো। আল্লাহর চোখ মানুষের মতো। আল্লাহর কথা বলা হচ্ছে মানুষের কথা বলার মতো। যদি এরকম বলে তো সেই ব্যক্তি কাফের, গুমরাহ। কারণ সেই ব্যক্তি মুশাব্বিহ, তাশবীহ দানকারী, সদৃশ্যতা পোষণকারী। সদৃশ্যতা পোষণ করা হচ্ছে কুফর, জায়েজ নয়। লাইসা কামিসলিহি শাই অস্বীকার করা হয়েছে, সদৃশ্যতা অস্বীকার করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল সিফাতকে কি অস্বীকার করা হয়েছে? না, হয়নি। সেজন্য ওই আয়াতে রয়েছে লাইসা কামিসলিহি শাই, এর পরে আল্লাহ বলছেন ওয়া হুয়াস সামিউল বাসির, কিন্তু তিনি সব শোনেন এবং সব দেখেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর শোনার সিফাত আছে, শোনার গুণ আছে, আর দেখার গুণ আছে। তাহলে সিফাত অস্বীকার করা চলবে না। একদল গুমরাহ হয়েছে যে লাইসা কামিসলিহি শাই, মানে আল্লাহর কিছুই নেই, আল্লাহ নিরাকার। যারা গুমরাহ, নিরাকার বলছেন না আমাদের সমাজে সিংহভাগ, তারা লাইসা কামিসলিহি শাই এর অর্থই বুঝেনি, না হয় অপব্যাখ্যা করে। লাইসা কামিসলিহি শাই যারা আরবি সামান্য বুঝেন, এর মানে তো এই না যে আল্লাহর কিছু নেই, আল্লাহর মতো কোনো কিছু নেই। লাইসা নেই, কামিসলিহি তার মতো, শাইউন কোনো কিছু। আল্লাহর আছে কিন্তু আল্লাহর মতো কোনো কিছু নেই। আল্লাহর চেহারার মতো কারো চেহারা নেই, আল্লাহর হাতের মতো কারো হাত নেই, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নেই, আল্লাহর রহমতের মতো কারো রহমত নেই, ইত্যাদি। যদি কোনো ব্যক্তি বলে, আর তারা বলে থাকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারী, আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে, নাম গুণাবলীর ক্ষেত্রে, তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে, তাদের সম্পর্কে তারা অভিযোগ তুলে বা অপবাদ দিয়ে থাকে যে অমুক অমুক আলেম এরা মুশাব্বিহ বা মুশাব্বিহা ফিরকার। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে, আর ইবনে বতুতা থেকে নকল করেছে। ইবনে বতুতা নিজে বলেছেন কি না না তার নামে মিথ্যা রচনা করা হয়েছে তাও আল্লাহ ভালো জানেন। ঘটনা কি নকল করা হয়েছে, অথচ ইবনে বতুতা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শাম দেশে দামেস্কে থাকার সময় কিন্তু সেই সময় শাম দেশে যাননি, এরকম কোনো প্রমাণ নেই। তারপরেও কি বলছে যে আমি দামেস্কে গেলাম, শাম দেশে গেলাম, সেখানে দেখলাম যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জুমার খুতবায় মেম্বারে দাঁড়ালেন, আর মেম্বার থেকে নামলেন সিঁড়িগুলো, আর বলছেন যে আল্লাহর অবতরণ, আল্লাহ যে নেমে আসেন প্রথম আকাশে প্রতি রাতের শেষ তৃতীয় অংশে নেমে আসেন, আছে না হাদিসে, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই, নেমে আসেন। তারপর আল্লাহ হাশরের মাঠে বিচার হিসাব নেওয়ার জন্য নেমে আসবেন। হ্যাঁ, তো বলছে আল্লাহর নেমে আসা অবতরণ হচ্ছে আমার এই যে সিঁড়ি নামলাম এইরকম। নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় মিথ্যাবাদী ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উপর। এই কথাই বলছে। কেউ যদি বলে, ধরেন আমার সম্পর্কে বলছে, আরে ওরা তো মুশাব্বিহা বা মুজাসসিমা, দেহবাদী। মুজাসসিমা মানে হচ্ছে দেহবাদী। তাহলে আর অফলানুন, আর যদি বলে যে অফলানুন ইয়াতাকাল্লামু ফি তাশবিহ, অমুক কথা বলে তাশবিহ সদৃশ্যতা সম্পর্কে, আল্লাহর সদৃশ্যতা রয়েছে সৃষ্টির সাথে, ফাত্তাহিমহু, তাহলে তাকে তার ওপর কিসের গুমরাহির অপবাদ দাও, সে গুমরাহ। ফাত্তাহিমু বিল কুফর বা বিল ইলহাদ বা বিল ইনহিরাফ, গুমরাহির অপবাদ দাও। ওয়ালাম, আর জেনে রাখো, আন্নাহু জাহমি, সেই ব্যক্তি হচ্ছে জাহমিয়া ফিরকার, জাহমি। কারণ জাহমিয়ারা আল্লাহর সিফাতকে অস্বীকার করেছে, আল্লাহর সিফাতকে কি করেছে, সব অস্বীকার করেছে। আল্লাহর সিফাতকে কি করেছে,
অস্বীকার করেছে। জাহমি যারা, তারা পুরো অস্বীকার করেছে। আর যারা আশায়রা মাতুরিদিয়া 7টি সিফাত শুধু মেনেছে আর বাকি সিফাতগুলিকে অস্বীকার করেছে। আল্লাহর সিফাতে ফেলিয়া, আল্লাহর কথা বলা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের অবতরণ ইত্যাদি। না, আল্লাহর অবতরণ না, আল্লাহ নামেন না, আল্লাহর রহমত নেমে আসে। হাদিস হয়েছে যে আল্লাহ এতে প্রথম আকাশে নেমে আসেন। এইরকমই হাদিসে আছে যে আরাফার দিন আল্লাহ রাব্বুল বিকালবেলা আরাফাবাসীর উদ্দেশ্যে নেমে আসেন আর আর কাছাকাছি হয়ে যান। বলছে আল্লাহ নেমে আসে, আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহর রহমত তো সব জায়গায় ভালো মানুষের নামে, দামামে নামে না, ঢাকাতে নামে না, ভালো মানুষের বাড়িতে বাড়িতে আল্লাহর রহমত নামে, যেখানে থাকবে সেখানে আল্লাহর রহমত নামতে আছে। প্রতিটি মুহূর্তে আমাদের রহমত নামতে আছে। জি, যদি এরকম কেউ হয় তাহলে তারা হচ্ছে জাহমিয়া। ওয়াইজা সময় তার রাজোলা, আর যদি কোনো মানুষকে বলতে শোনো ইয়াকুল বল ফলানু নাসিবি, আরে অমুক না কোরআন সুন্নাহর অনুসারী আলেম বা সাধারণ মানুষ, তার সম্পর্কে হচ্ছে অমুক নাসেবি। নাসেবি মানে হচ্ছে আলে বাইতের দুশমন। নাসেবি গালটা শিয়ারা দিয়ে থাকে, রাফেজি শিয়ারা, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে তাদের কাছে শিয়া ছাড়া যতগুলি আহলে সুন্নাত রয়েছে, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, সালাফি, সবার সম্পর্কে শিয়ারা কি বলে যে এরা হচ্ছে নাসেবি। আর শিয়াদের আকীদায় নাসেবেদের বিরুদ্ধে জিহাদ করা সবচেয়ে বড় ফরজ জিহাদ। নাসেবিরা, ইয়াহুদি, নাসারা, সমস্ত যে মেলালুল কুফর, সমস্ত কাফের চাইতে জঘন্য কাফের তাদের কাছে। এই জন্য যেখানেই তারা এসেছে বড়ই জুলম অত্যাচার চালিয়েছে। এর আগে এমন জুলম অত্যাচার করেছে আহলে সুন্নাতের ওপর এই শিয়া রাফিজিরা, ইরানে এত জুলম অত্যাচার করেছে। জি আল্লাহু আকবার। যদি বলে যে অমুক নাসিবি অথচ কোরআন সুন্নাহ অনুসারী, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যদি বলে যে ইবনে তাইমিয়া হচ্ছে নাসিবি, নাসিবিদের আলেম মানে নবী পরিবারের দুশ্মন, আলে বাইতের দুশ্মন। নাসিবির ব্যাখ্যা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি বংশধরের দুশ্মন। ফাআলাম, তাহলে জেনে রাখো, আন্নাহু রাফেজি, তাহলে সে হচ্ছে রাফেজি শিয়া। জি, রাফেজি শিয়া। কিন্তু সত্যিকার অর্থে যদি কেউ বিদ্বেষ রাখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের সাথে, অথচ সেসব বংশধর সৎ, নেক, শিরকি, কুফরি আকীদায় নেই। যেমন নবী বংশ আওলাদের রসুলের নামে কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ শিরক বিদআতে জড়িয়ে আছে। তারা প্রথম কথা আলে বাইতের কোনো প্রমাণ নেই, তারা এটাকে ধর্ম ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। আর তারপরে যদি নবী বংশের সাথে সম্পর্ক থাকে কিন্তু তারা যদি আকীদায় গোমরা হয়ে যায়, তাহলে এটা কখনো তাদেরকে এগিয়ে দেবে না দুনিয়া আখেরাতে, কোনো মান সম্মান বাড়াবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস রয়েছে, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরে বিহি নাসাবু। কারো আমল যদি তাকে পিছিয়ে ধাক্কা দিয়ে দেয়, পিছন দিকে ফেলে দেয়, আমলের দিক দিয়ে অনেক পিছিয়ে গেছেন, লাম ইউসরে বিহি নাসাবু, তাহলে তার বংশীয় মর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না। আমার ছেলে মেয়ে যদি দিনদার না থাকে, শেখের ছেলে, শেখের মেয়ে, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। কিসে এগিয়ে দেবে? মানুষের আকীদা, আমল, আখলাকে এগিয়ে দেবে মানুষকে। একটা ডোম চামারের ছেলে, একটা কাফের মেথর শূদ্রের ঘরের ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে আলেমে দিন হয়ে গেল, তাকে কত আল্লাহ দুনিয়া আখেরাতে এগিয়ে দিচ্ছেন। আমার ওস্তাদ ডক্টর জিয়াউর রহমান আজমি রাহমাতুল্লাহ আলাইহি মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ ছিলেন। জি হ্যাঁ, আর তিনি বড় হাদিসের সংকলন করেছেন, সবগুলি হাদিস জমা করেছেন। আল জামিউল কামিল আশ শামিল, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে অনেকে, হয়তো কয়েক বছর আগে ইন্তেকাল করলেন। হাদিস ফ্যাকাল্টিতে ওনার কাছে নাইরুল আওতার পড়েছি আমরা। উনি নিউ মুসলিম ভারতের। আর নিউ মুসলিম মানে জানেন কেমন নিউ মুসলিম? ব্রাহ্মণ ঘরের নয়, বড় কোনো ঘরের নয়, বড় মর্যাদা ঘরের নাই, ধোপার ঘরের। ওনার বাপ ছিল ধোপা, যে কাপড় ধুইত সবার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত করবে, 18 বছর বয়সে হেদায়েত হয়, 18 বছর ইসলাম কবুল করে। তারপরে তাকে কেউ উৎসাহিত করে যে বয়স আছে, এখন লেখাপড়া করে নাও। তখন লেখাপড়া করার জন্য দক্ষিণ ভারত চলে যায়, চেন্নাই, মাদ্রাজ চলে যায়। আর যার পরে ওমরাবাদ দারুসালাম, সেখানে বড় মাদ্রাসা রয়েছে, সেখান থেকে পড়ে আসে। তারপরে মদিনা ইউনিভার্সিটির চান্স পেয়ে যায়। মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরে সেখান থেকে আপনার পিএইচডি করেন গিয়ে এতে আল আজহারে সম্ভবত, অথবা মাস্টার্স করেন আল আজহারে মিশরে, আর তারপরে মক্কায় মনে হয় পিএইচডি করেন। আর তার মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ।
ওস্তাদ হলেন, নাগরিকত্ব পেলেন। আমরা মদিনা আসার কিছুদিন আগে তিনি নাগরিকত্ব পেয়েছেন। জি, সৌদি নাগরিক। দুনিয়ার দিক থেকে কত দূরে পৌঁছেছেন একজন ধোপার ঘরের ছেলে, আর আখেরাতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তিনি অনেক আগে আমাদের চাইতে, ঠিক না? জি, তাই এই জন্য এটা মনে রাখতে হবে। তো শুধু দাবি করলে হবে না যে আমরা আওলাদে রসুল। আকীদা, আমল, আখলাক, ইবাদত ঠিক থাকতে হবে, তাহলে কাজে আসবে, নাহলে কোনো কিছু কাজে আসবে না। কেউ যদি কারো সম্পর্কে বলে যে অমুক নাসেবি, হ্যাঁ মানে আলে বাইতের দুশ্মন, ফাআলাম, তো জেনে রাখো যে আন্নাহু রাফেজি। যদি আসলে আলে বাইতের দুশ্মন না হয়, কোরআন সুন্নাহ অনুসারী, তার সম্পর্কে অপবাদ দেয়, তাহলে এটা কথা কে বলতে পারে? রাফেজি বলতে পারে। যেমন আমার সম্পর্কে এক সৌদি গেছে দুবাই বেড়াতে, 5-7 বছর আগের ঘটনা। যুবক ছেলে, ইসলামিক সেন্টারে কিন্তু আসে, আবার চেনেও আমাকে। ও বেড়াতে গেছে, আর এক ট্যাক্সি লিমুজিন ড্রাইভারের গাড়িতে চেপেছে। তো অনেক সহি আকিদার আছে, আবার চরম বেদাতিও আছে, দেওয়ানবাগি আটরসিও আছে। তো এইরকম দেওয়ানবাগি আটরসি হয়ে হবে ওই ড্রাইভার, লিমুজিন ড্রাইভার, ওর গাড়িতে চড়েছে। দিয়ে তখন ওর সাথে জিজ্ঞাসাবাদ হয়েছে, তো কোথায় থাকেন? ও সৌদি গেছে। সৌদি বলছে দাম্মাম বাড়ি আমার। বলছে দাম্মাম? তো ওখানে কিন্তু একজন মতিউর রহমান আছে। হ্যাঁ, এই বলছে আমি দাম্মাম থাকি, তুমি বাঙালি তো, সে মতিউর রহমানকে চিনো? এ বলেছে চিনি, ও তো শিয়া। তো শিয়া, সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমাকে যদি শিয়া বলে, ভাবতে পারেন আপনি? জি হ্যাঁ। কেউ যদি আমাকে সুফি বলে তো কি বলবেন আপনি? কেউ যদি আমাকে মাজার পূজারি বলে তো কি বলবেন আমাকে? সারা জীবন কোরআন এবং হাদিস, তাওহীদ আর ইত্তেবায়ে সুন্নাহ আমার আলোচনার বিষয়বস্তুর সবগুলির মূল হচ্ছে এটা। একজন পাকিস্তানি আলেম, ও আমার ভাষা বুঝে না, কিন্তু আইডিয়াতে বুঝে। আমার আলোচনা চলতো ইমেদিত কোম্পানিতে, প্রতিদিন কিন্তু কয়েক ঘন্টা করে আমার আলোচনা চলতো, আর ওখানে বেশ কিছুদিন কাজ করেছি। একদিন বলছে যে আপনার আলোচনার আমি মূলটা যা বুঝি সেটা হচ্ছে তাওহীদ আর ইত্তেবায়ে সুন্নাহ। তাওহীদ আর, সারা জীবন তাওহীদ আর ইত্তেবায়ে সুন্নাহ, তাওহীদ আর আল্লাহর এক আল্লাহর দিকে ডাকা আর নবীর সুন্নতের দিকে ডাকা, এইটা হচ্ছে আমার খোলাসা দাওয়াতে। আর তারপরে যদি আমাকে যদি কেউ যদি বেদাতি বলে তো কী বলবেন আপনি? তো ওইটি এখানে বলছেন, তাহলে জেনে রাখো যে নিশ্চয় সে গুমরাহ, নিশ্চয় সে গুমরাহ। ওয়াইজাসামে তার রাজুলা, আর কোনো ব্যক্তিকে যদি বলতে শোনো ইয়াকুলু তাকাল্লাম বিত তাওহীদ, বলছে এক লোক এসে যে আপনি তাওহীদ সম্পর্কে আলোচনা করুন, কিন্তু তাওহীদ মানে আহলে সুন্নাতের তাওহীদ না, এটা হচ্ছে মুতাজিলাদের তাওহীদ, এটা হচ্ছে কাদেরিয়াদের তাওহীদ। এই তাওহীদ আবার আলাদা, আবার সুফিদের তাওহীদ আলাদা আছে। এখন এই তৌহিদগুলি এক এক ফিরকার তৌহিদের ব্যাখ্যা আলাদা যদি বুঝাই, তো রাতের কয়েক ঘন্টা পার হয়ে যাবে, হয়তো কি সারা রাতও পার করা যাবে। কিন্তু আমার তো সময় 1 ঘন্টার বেশি না, যে 47 মিনিট হয়ে গেছে, 48 মিনিট হয়ে গেছে। তো এর মধ্যে আমাকে আবার আমার কিতাবের যতদূর পর্যন্ত আজকে পৌঁছিতে হবে। তো সংক্ষেপে তাহলে বলি, তৌহিদ আহলে সুন্নাতের তৌহিদ হচ্ছে তৌহিদ 3 প্রকার, তাই না? তৌহিদের রুবুবিয়ত, তৌহিদুল উলুহিয়া আর তৌহিদুল আসমা সিফাত। এই 3 রকমের তৌহিদ সার্বিক জীবনে প্রতিষ্ঠা করা, অন্তরে প্রতিষ্ঠা করা, কথায় ঘোষণা করা আর কাজে পরিণত করা। আল্লাহ তার কাজে এক, আল্লাহ তার ইবাদতে এক, আল্লাহ তার নাম গুণাবলিতে এক। সহজে তাহলে আহলে সুন্নাতের তৌহিদ বুঝিয়ে দিলাম, তাই না? এখানে যে তৌহিদ ওইটা, এটা কাদের তৌহিদ জানেন? এটা হচ্ছে কাদরিয়া, যারা তাকদীর অস্বীকার করেছে। হ্যাঁ, আর কাদেরিয়ার অপর নাম হচ্ছে মুতাজিলা, তারাই কাদেরিয়া, তকদীর অস্বীকারী মুতাজিলা। তাদের তৌহিদ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত অস্বীকার করা, সিফাত অস্বীকার করা, সিফাত কি গুণাবলীকে অস্বীকার করা। কারণ যদি বিভিন্ন অনেক সিফাত বলি তো অনেক মাবুদ হয়ে যায়, অনেক গুণ যখন হয়ে যায় তখন কি হয়ে যায়? অনেক মাবুদ হয়ে যায়। কিভাবে গুমরাহ হয়েছে? আচ্ছা, আল্লাহ এক আর তার অনেক গুণ রয়েছে। তার গুণ হচ্ছে রহমত, রহমান থেকে রহমত, আর তারপরে মাগফিরাত, গাফুর থেকে হচ্ছে মাগফিরাত, ঠিক না? তো এইভাবে যদি এক একটা আল্লাহর গুণবাচক নাম থেকে আমরা ওই সিফাতগুলো বের করি, তাহলে কি অনেক এলাহ হয়ে গেল নাকি? না, সেই এক আল্লাহর অনেকগুলি গুণ আছে। মানুষের একজন মানুষ, তার বিভিন্ন গুণ আছে। সে বড় দয়ালু, দয়া করে মানুষের ওপর, সে খুব ভালোবাসে মানুষকে,
অনেকগুলি, তাহলে লোক একটাই না অনেক লোক? একটাই। তো এইটা যখন এত সহজ, এই সহজ কথা না বুঝে যখন শয়তান গুমরাহ করে আর সেই গুমরাহির শিকার হয়, তখন এইভাবে গুমরাহির শিকার হয়। তা বলছে তাআদ্দুদে সিফাত, তাআদ্দুদুল ইলাহ লাজিম, মানে অনেক সিফাত যখন বলবো, অনেক গুণ বলবো, তো অনেক এলাহ হয়ে যাবে, তাহলে শিরিক হয়ে গেল। সেই জন্য সিফাতকে কি করব? অস্বীকার করার। আল্লাহর রহমত নেই, আল্লাহর অবতরণ নেই, আল্লাহর কথা বলা নেই, আল্লাহ কিচ্ছু নেই। আল্লাহ কথা বলেন, আল্লাহ কথা সৃষ্টি করেন। দেখছেন কীভাবে গুমরাহ হয়েছে মুতাজিলা। কথা সৃষ্টি করেন, এই জন্য কথা যে সৃষ্টি করে, যেন মুতাজিলার আকীদা যে কোরআন হচ্ছে মখলুক। হ্যাঁ, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ নয়, কোরআন হচ্ছে সৃষ্টি। মূসা আলাইহিস সালামের সাথে যে আল্লাহ কথা বলেছেন, কোরআন আছে না নেই? ওয়াকাল্লাম আল্লাহ মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, তাকলিমা আল্লাহ বলেছেন তাকিদ করে। তো বলছে আল্লাহ কথা সৃষ্টি করেছিলেন, গাছে কথা সৃষ্টি করেছিলেন, ওই কথাগুলি শোনা যাচ্ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি আজব ব্যাখ্যা! ওগুলো আকীদায় যদি আপনার ডিপলি, মানে গভীরভাবে পড়েন তো অবাক হয়ে যাবেন যে কীভাবে গুমরাহ হয়েছে ফিরকাগুলো। তো কোনো ব্যক্তি গুমরাহ, সে কিন্তু যদি বলে যে তৌহিদ সম্পর্কে কথা বলেন, মানে তৌহিদ মানে মুতাজিলাদের তৌহিদ, সিফাতের অস্বীকারীদের তৌহিদ, ওয়াশরাহলি তৌহিদ, তৌহিদের একটু ব্যাখ্যা করুন, এক্সপ্লেন করুন, ফালাম জেনে রাখো যে সে হচ্ছে একজন খারেজি মুতাজিলি, চরমপন্থী, এবং সে হচ্ছে মুতাজিলি। আও ইয়াকুলু, আচ্ছা যদি কেউ বলে ফুলানুন মুজবের, ওই ব্যক্তি মুজবের মানে জাবরিয়া আকীদার লোক, মানুষকে পাথরের মতো মজবুর মনে করে। এটা মজবুর না মুখাইয়ার? মজবুর। ওকে যেখানে রেখে দেবো কিয়ামত পর্যন্ত ওইখানে থাকবে, ওখানে সরে পৌঁছে যাবে, একটু নড়ার ক্ষমতা আছে, মজবুর, তাই না? কিন্তু আমার হাতটা মজবুর না মুখাইয়ার? ইখতিয়ার আছে, সরাইতে পারছি, তাই না? ইখতিয়ার আছে, তাহলে আমার স্বাধীনতা, তাহলে আমার কর্মের আছে, ভালো মন্দ কর্মের স্বাধীনতা আছে, কিন্তু এটা নেই। তো জাবরিয়ার আকীদা হচ্ছে যে মানুষ হচ্ছে কাল জামাত, পাথরের মতো। পাথর কোন জায়গায়, যে ওহদ পাহাড় ওই জায়গায় থাকবে, তাই না? আছে 1400 বছর আগে যেখানে ছিল ওখানে ওহদ পাহাড় আছে, সরবে না। ঠিক ওই রকম মানুষ, তার মানে মানুষের ভালো মন্দের কোনো ক্ষমতা নেই, মজবুর। যে ভালো, আল্লাহকে ভালোর জন্য সৃষ্টি করেছেন, ওর কোনো এখতিয়ার নেই, নাকি ওর মন্দ করার ক্ষমতা নেই জাবরিয়াদের কাছে। আর যে মন্দ পাপ করছে, জাহান্নামে যাওয়ার কাজ করছে, বলছে ও তো মজবুর, কারণ ওর তকদিরে লেখা আছে, এমনভাবে লেখা আছে মজবুর, ওর উপায় নেই, পাথরের মতো, ওর দ্বারা ভালো কাজ হবে না। এমনটা কি? একজন ভালো মানুষ পাপ করতে পারে না? এখানে এখন বসে আছেন, এক্ষুনি বেরিয়ে গিয়ে গানের আসরে বসতে পারবেন না? পারবেন, কিন্তু আপনি এখতিয়ার করে চয়েস করেছেন ভালো মজলিসটাকে। যারা গানের আসরে বসে আছে, সিনেমা হলে বসে আছে, তারা এখানে দ্রুত ছুটে এসে আমাদের মজলিসে বসতে পারবে না? নাকি মজলিসে অবশ্যই এখতিয়ার আছে, কিন্তু সে পাপের মজলিসে বসে আছে, সুতরাং পরিণাম খারাপ করছে। তোর কর্মের কারণে পরিণাম খারাপ, জাহান্নামের রাস্তা নিয়েছে। কিন্তু না, এটা মানে না। যারা জাবরিয়া মানেন না, জাবরিয়া বলছে যে মজবুর, এটা হয়ে গেল, এখতিয়ার মানে না। আর এর বিপরীত হচ্ছে কাদরিয়া, এর বিপরীত হচ্ছে কাদরিয়া, বলছে তকদির বলে নেই কিছু, তকদির বললে বাধ্য হয়ে যাবে, সুতরাং তকদির অস্বীকার, তকদির অস্বীকার, তকদিরই নাই। তকদির নাই, তাহলে মানুষ যেগুলো করছে, আর তকদিরের কথা কোরআনে আছে, হাদিসে আছে, যে খালাকাল্লাহুল মাকাদির আল খালায়েক, সমস্ত সৃষ্টি জগতের তকদির আল্লাহ লিখেছেন, কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ 50 আলফা সানা, আসমান জমিন সৃষ্টি 50,000 বছর আগে, মানে এগুলো ঠিক না, তকদিরটাকে লিখেনি আল্লাহ রাব্বুল আলামিন। জানতেন কি জানতেন না, তাদের দুটো গ্রুপ আছে। একদম বলছে আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ লিখে টিখে রাখেননি, যাতে করে আল্লাহর উপর দোষ না চেপে যায় যে আল্লাহ তুমি মজবুর করে দিয়েছো। এটাকে তারা তাদের ভাষায় কি বলছে জানেন? সুবিচার, আদল, ইনসাফ। তাহলে ইনসাফ সুবিচারের সংজ্ঞা আবার কোরআন সুন্নাহর অনুসারী যারা আহলে সুন্নাহ তাদের কাছে আলাদা, আর কাদরিয়াদের কাছে আলাদা। কাদরিয়া যারা তকদির অস্বীকারী, তারা বলছে আল্লাহর ইনসাফের দাবি হচ্ছে যে আমাদেরকে আল্লাহ স্বাধীন ছেড়েছেন, তকদির লিখেননি, যদি লিখেন তার মানে বাধ্য করে দিল, তো এটা ইনসাফ হইল?
যে আমার তো লিখেই রেখেছে, তাহলে আমার দ্বারা ভালো কাজ কী করে হবে যদি খারাপ লেখা থাকে? আর আমার তকদির যদি ভালোই লেখা থাকে তাহলে আমাদের মন্দ কাজ কী করে হবে? তাহলে বোঝা গেছে। সুতরাং আমরা ওইটা মানি না, লেখা টেখা কিছু নেই আর তকদির বলে কিছু নেই। যা করছে মানুষ নিজেই সৃষ্টি করছে। খালিকুল লিআফআলিল ইবাদ, বান্দা নিজের কাজকে নিজেই সৃষ্টি করে, সৃষ্টিকর্তা। তাহলে শিরক করলো না? এই জন্য কাদরিয়ারা মুশরিক। কাদরিয়া হচ্ছে মুশরিক, কারণ আল্লাহকে সব কিছুর সৃষ্টিকর্তা মনে করে না, বলছে বান্দা নিজের কর্ম নিজেই সৃষ্টি করে। তাহলে প্রতিটি মানুষ নিজের কর্ম নিজেই সৃষ্টিকর্তা, তাহলে এলা হইল না? এই জন্য কাদরিয়া হচ্ছে মুশরিক। যদি কেউ বলে ফুলানুন মুজবির, অমুক ব্যক্তি জবরের আকীদায় বিশ্বাসী, মুজবির ইসম ফালিস, আও ইয়াতাকাল্লামু বিল এজবার নিরুপায় বাধ্য, এই বিষয়টাই বান্দা নিরুপায় বাধ্য, এই বিষয়ে যদি আলোচনা করে, আও ইয়াতাকাল্লাম বিল আদল, বা ইনসাফ সুবিচার সম্পর্কে আলোচনা করে। সুবিচার মানে কোন সুবিচার? ওই কাদরিয়াদের সুবিচার, যারা তকদির অস্বীকারী তাদের সুবিচার হচ্ছে। আল্লাহর সুবিচারের দাবি হচ্ছে যে আল্লাহ আমাদেরকে স্বাধীন ছেড়ে দিয়েছেন আর আল্লাহ লিখে রেখেছেন, এটা অবিচার হয়ে যাবে, কারণ আল্লাহ লিখার বিরুদ্ধে হইতে পারে না। এটা কেমন করে? তাহলে আর আমল করে লাভ কী হলো? কীভাবে গুমরাহ হচ্ছে? তাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুল ফাতাওয়ার 13তম খণ্ড 387 পৃষ্ঠায় বলেছেন, মুতাজিলাদের আকীদা সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে উসুলুহুম খামসা, তাদের ধর্মের মুতাজিলাদের কাদরিয়াদের, মুতাজিলাদের নামে হচ্ছে অপর নাম কাদরিয়া, কাদরিয়া তকদির অস্বীকারী মুতাজিলাদের উসুল হচ্ছে, মূলনীতি হচ্ছে 5টি। একটি হচ্ছে তৌহিদ। তৌহিদ বলতে সিফাতকে অস্বীকার করা, এই তৌহিদ নয়। সুফিদের তৌহিদ জানেন? সুফিদের তৌহিদ হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। সুফিদের তৌহিদ আবার এই তৌহিদের রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত না, যতগুলো পীরতন্ত্রে বিশ্বাসী এদের তৌহিদ মানে হচ্ছে সমস্ত পৃথিবীর যা কিছু আছে, যত সৃষ্টি সবগুলির অস্তিত্ব হচ্ছে এক, বরং স্রষ্টা সৃষ্টির অস্তিত্ব হচ্ছে এক। আল্লাহকে সৃষ্টি থেকে ফারাক করে পার্থক্য করে দেখার কিছু নেই। ইবনে আরবি এই আকীদা প্রথম পোষণ করে, আর তার অনুসারী হচ্ছে অধিকাংশ সুফিরা পীরেরা। আর না হয় হোসেন মানসুর হাল্লাজের আকীদায় বিশ্বাসী। তো হোসেন মানসুর হাল্লাজের আকীদা আছে হলুলের, যে যারা বড় বড় সুফি সাধক তারা ধ্যান করতে করতে, ইবাদত রিয়াজত মেহনত করতে করতে কি হয়ে যায়, মুজাহাদা করতে করতে আল্লাহতে গিয়ে লয় বিলীন হয়ে যায়, যেটা চরমনাইয়ের কিতাব আছে। বিলীন হয়ে যায়, ফানাফিল্লাহ, ফানাফি শেখ, এগুলো আছে না তাদের স্তর, ফানাফির রসুল 3টা স্তর। আর ইবনে আরবের আকীদা আছে যে না, খালি কিছু কিছু লোক যে খালি রিয়াজত আর মুজাহাদা করে আল্লাহ থেকে বিলীন হয় না, স্রষ্টা সৃষ্টির অস্তিত্ব এক। সুতরাং এদের অনেক সুফিদের উক্তিতে আছে যে আমি কুকুর দেখলেও ওখানে ওর মধ্যে, কুকুরের মধ্যে আল্লাহকে দেখতে পাই, আর শুকুরেও আল্লাহকে দেখতে পাই, বকরি ছাগল, নর নারী সেখানেও আল্লাহকে দেখতে পাই, এমন কি আল্লাহকে সুন্দর রূপে সুন্দরী রমণীতে দেখতে পাই। যত সুন্দরী মহিলাকে দেখে বলছে তত সুন্দর আল্লাহকে দেখলো, কারণ ওয়াহদাতুল ওজুদ, সব কিছুতে আল্লাহ। এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান, এই কথাটি ওই ওয়াহদাতুল ওজুদ থেকে এসছে। সর্বত্র মানে সব জায়গায় হলো না, আর সব কিছুতে মানে সমস্ত সৃষ্টিতে হলো না। তার মানে সৃষ্টি আর স্রষ্টায় কোনো পার্থক্য নেই। এরই নাম হচ্ছে কি তৌহিদ, মানে ওয়াহদাতুল ওজুদ। তাহলে সুফিদের তৌহিদ হচ্ছে ওয়াহদাতুল ওজুদ, নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে হিন্দুরা যে মূর্তি পূজা করছে তারা আল্লাহরই ইবাদত করছে, ঠিক না? কেউ মাজার পূজা করছে সেও আল্লাহর ইবাদত করছে, কারণ সর্বত্র বিরাজ, সব কিছুতেই বিরাজমান আল্লাহ। কেউ একটা কোনো কিছু রেখে আল্লাহর ইবাদত করছে, আর কেউ এমনি করছে, এতটুকু পার্থক্য শুধু তাদের কাছে। নাউযুবিল্লাহ। বলছে কেউ যদি ইনসাফ আদল সুবিচার নিয়ে কথা বলি, আল্লাহর সুবিচার, ফালাম তো জেনে রাখো সে হচ্ছে কাদরি, তকদির অস্বীকারী। তকদির অস্বীকারী তার কারণ যারা তকদির অস্বীকার করেছে তারা কি বলছে, আল্লাহ যদি তকদিরে লিখাই রাখে তাহলে আল্লাহ অবিচার হয়ে গেল না? ইনসাফ হইল এটা যে কাউকে লিখে রেখেছে যে জান্নাতি, কারো জাহান্নামী, তাহলে তো বিচার হইল না, ওই মোতাবেক তো হবে। কিন্তু এই কথা বলার তৌফিক হলো না আহলে সুন্নাতের মতো, যে আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়েছেন,
আল্লাহ আমাদের চাওয়ারও ক্ষমতা দিয়েছেন, মনের চাহিদা পূরণ করারও চেষ্টা করারও ক্ষমতা দিয়েছেন, এবং শেষ রেজাল্টটা আল্লাহ আলেমুল গায়ব ওয়াশ-শাহাদা সব কিছু জানেন, শেষ ফলাফলটা লিখে রেখেছেন। আমার কথা বুঝতে পেরেছেন? সূক্ষ্ম কথা। এর উদাহরণ দিয়ে তকদির আলোচনা করতে বলেছি। একটা খুব ভালো ডাক্তার যখন আমরা সিরিয়াস কোনো রুগী নিয়ে যাই তার কাছে চিকিৎসার জন্য, বলে যে এর চিকিৎসা করে লাভ নাই, চিকিৎসার স্টেজ পার হয়ে গেছে, এ যদি খুব বাঁচে তো 1 মাস বা 10টা দিন বাঁচবে, দেখলে 10 দিনেই মারা গেল। তখন কি আমরা দোষারোপ করি ডাক্তার ওপর যে ডাক্তার হচ্ছে হারামি? কারণ এই ডাক্তার যদি 10 দিন না বলতো তো আমার 10 দিন আমার বাপ মরতো না, এটা তো বলবেন নাকি? ডাক্তার জুলুম করেছে এই কথা বললে, কারণ ও বলেছে সেই জন্য মরে গেল, বলবে না? সবাই কি বলবে? কত ভালো ডাক্তার, দেখেন যা বলেছে তাই হয়ে গেল, যা বলেছে। কিন্তু আল্লাহ সম্পর্কে, আল্লাহ তুমি জান্নাতি আর জাহান্নামী বলে দিয়েছো, তাহলে আর আমার আমল করে লাভ কি? আউযুবিল্লাহি মিনাশ যালিক। বরং আল্লাহর এখানে প্রশংসা করা উচিত ছিল যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছু জানছেন যে আমি কি করব, আমার কতদূর পর্যন্ত পৌঁছিব দিন দুনিয়ার ক্ষেত্রে, আর এরা কি করবে সব আল্লাহ জানছেন, আর শেষ রেজাল্টটা আল্লাহ লিখে রেখেছেন। আমাদের চাওয়াও আছে আর আল্লাহর চাওয়া আছে। লেমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, এই আয়াতটা মনে রাখবেন, আম্মা পাড়ার আয়াত। লেমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে চাই সোজা পথে থাকুক। তাহলে চাওয়ার ক্ষমতা আছে বলে আল্লাহ চাওয়ার কথা বলছেন। তাহলে আমাদেরও চাওয়ার ক্ষমতা, কিন্তু আমাদের চাওয়ার ওপর আল্লাহর চাওয়া, আল্লাহর চাওয়াও আছে। এখানে নয় যে আমরা যা চাইব তাই হবে, আমাদের চাওয়ার চেষ্টা থাকলে আল্লাহ ওইখানে পৌঁছাবে, সেই জন্য আমাদের চাওয়াটা ভালো হচ্ছে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের চাইতে পারবে না যদি আল্লাহ না চায়। তো আল্লাহ চাইছেন খেলনা ঘরের মতো, আল্লাহ চাইছেন যে ভালো ভালো করে খেলাধুলা করবো, যে ভালো করে খেলাধুলা করবো না, খেলনা পেয়েছি এক্ষুনি ভেঙে শেষ করবো। কিছু ছেলে মেয়েরা আছেন ওইরকম, একদিনে সমস্ত খেলনা ভেঙে ফেলে দেবে। আর কিছু ছেলে আছে বছরকে বছর যত্ন করে খেলে নিবে, সুন্দর করে আবার যত্ন করে রাখবে। এই হচ্ছে দুনিয়া। সুবহানাল্লাহ, অনেক সময় হয়ে যাচ্ছে, শেষ করি। তো এইরকম ফাআলু কাদরি, সে হচ্ছে তকদিরকে অস্বীকারীকে যদি ইনসাফের কথা বলে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা বলছিলাম তো। হ্যাঁ, তাদের উসুল হচ্ছে 5টি। একটা হচ্ছে তৌহিদ, আর একটা হচ্ছে আদল, ইনসাফের কথা। ইনসাফের মানে হচ্ছে যে আল্লাহর ইনসাফ হচ্ছে যে আল্লাহ তকদির লিখেননি। আর তৌহিদ মানে হচ্ছে আল্লাহর সেফাত টেফাত নেই। আল্লাহর সেফাত বললে শিরিক লাজেম চলে আসে। ওয়াল মানজালা বাইন আল মানজালাতাইন, আর দুটো স্তরের মাঝখানে একটা স্তর আছে, মানে মমিন আর কাফের, আর মাঝখানে মমিনও না কাফেরও না। তো মুরতাকিব কাবিরা, যারা কাবিরা গুনাহ করে, চোর ডাকাত জেনাকারী, তাকে কাফেরও বলা যাবে না আর মুসলিমও বলা যাবে না। মুতাজিলাদের আকীদায় তারা কাফেরও না আর মুসলিম না দুনিয়াতে। তাহলে মুসলিমরা 3 ভাগে, মানুষ 3 ভাগে, মুসলিম কাফের আর মাঝখানে মুমিনও না কাফেরও না। তাহলে এরা যাবে কোথায়? আখেরাতে 2টো জায়গা আছে, জান্নাতে জাহান্নাম। কাফেরের জন্য জাহান্নাম আর মুমিনের জন্য জান্নাত। তো এই মাঝামাঝি এরা কোথায় যাবে? বলছে চিরকাল জাহান্নামে থাকবে। তখন গিয়ে খারিজিদের সাথে এক হয়ে গেল। গিয়ে আহলে সুন্নাত বলছে যে না, কিছু শাস্তি পাবে, শাস্তি পাওয়ার পরে জান্নাতে ফিরে আসবে যাদের কাবিরা গুনাহ আছে কিন্তু ইসলাম টিকে আছে। হয়ে গেল। 4 নম্বর হচ্ছে ওয়াইনফাজুল ওয়াইদ, শাস্তির বাস্তবায়ন। তার মানে যে শাস্তির কথাগুলি রয়েছে সেগুলি মানে স্থায়ী শাস্তি। খাওয়ারেজ কাবিরা গুনাহ করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। জি, শাস্তির দিকটাকে প্রাধান্য দিয়েছে, কিন্তু আল্লাহ যে গফুর রহিম, আল্লাহ যে মাফ করেন, শাস্তি দিয়ে। আর তারপরে যদি ইসলাম ভঙ্গ না করে থাকে তো একদিন কাফারা হবে না, ওগুলো তো বিশ্বাসী তারা নাই। ওয়াল আমর বিল মারুফ ওয়ান নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, মানে শাসকের বিরুদ্ধে ভালো কাজে আদেশ দেওয়ার, অন্যায় কাজে বাধা দেওয়া মানে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, অস্ত্র ধারণ করা না। এটা খারেজিদের আকীদা। জি, এটা আহলে সুন্নাতের আকীদা নয়। তারপরে বলছেন লাকিন মানা তৌহিদ ইনদাহুম, তৌহিদের মানে কি? মুতাজিলাদের তৌহিদ মানে হচ্ছে ইয়াতাজাম্মানু নাফিয়াস সিফাত, আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা, আল্লাহর সিফাতগুলিকে অস্বীকার করা। জি, এই তৌহিদ মানে তৌহিদুল মুতাজিলা। তৌহিদ মানে তৌহিদুল মুতাজিলাদের তৌহিদ। তো কাদরিকে যে তকদিরকে অস্বীকার করে, লিআন্না হাযিহিল আসমা মুহদাসাতুন, এই নামগুলি যে বলছে, যে আলোচনাগুলি করলো, এগুলি হচ্ছে নতুন নব আবিষ্কৃত নাম। আহাদাসা আহলুল আহওয়া, যারা কুপ্রবৃত্তির অনুসারী, তারা এগুলোকে আবিষ্কার করেছে। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বলছেন, লা তাখুযু আন আহলিল কুফাতে ফির রাফজি শাইআন, আহলে কুফা, কুফাবাসীর থেকে
শিয়া মতবাদের কোনো কিছু নিও না। মানে শিয়াদের আপনার সেন্টার কেন্দ্র হচ্ছে এই কুফা, শিয়াদের কেন্দ্র হচ্ছে কুফা। ওই যুগে ফিতনার যুগে যখন শিয়া জন্ম নেয়, সুতরাং শিয়াদের ওই মতবাদ নিতে যেও না। এই বিষয়গুলিতে যেসব গুমরাহির শিকার হয়েছে ওদের কাছ থেকে এলেম নিও না। ওয়ালান আহলি শামে ফিস সাইফে শাইআন, আর শামবাসীর থেকে তরবারির ক্ষেত্রে কিছু নিও না। শামবাসী ছিল কি শাসক, ওমাইয়া শাসক, তাদের রাজধানী কোথায় ছিল? দামেস্কে। ওরা কি ছিল? এত সোচ্চার ছিল যে একটু যদি দেখেছে যে আমাদের অবাধ্য, বায়াত করছে না বা আমাদের বিরুদ্ধে কিছু বলছে, অথবা এরা আমাদের অনুগত নয়, যে হুজুরি করছে না, কতল, খালি কতল, মারো, ফোন করো। হাজ্জাজ বিন ইউসুফ বাসরার গভর্নর তাদের পক্ষ থেকে এই কাজই করেছে, ধরে ধরে বেঁধে 1,20,000 লোককে হত্যা করেছে, আর এমনি তো হত্যা করেছে। তো ওদের কাছ থেকে কিছু নিও না, দণ্ডবিধান কায়েম করার ক্ষেত্রে, অথবা কে বিদ্রোহী নয়, এই বিষয়গুলি সামদেশের লোকদের কাছ থেকে নিয়ে না, ওই জামানার। ওয়ালান আহলিল বাসরাতে ফিল কাদারে শাইআ, তকদিরের ক্ষেত্রে বাসরার আলেমদের কাছ থেকে নিও না। কারণ প্রথম তকদির অস্বীকার করেছে যেই ফিরকা, সেটা জন্মেছে কোত্থেকে? বাসরা থেকে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলা হলো যে বাসরায় কিছু লোকেরা জন্মেছে, তারা বলছে তকদির কিছু নেই। তখন তিনি কি বলেছিলেন যে তাদের যদি ওহদ পাহাড়ের সমানও নেকি থাকে আর তকদির যদি বিশ্বাস না করে, তো আল্লাহ তাদের কোনো আমল কবুল করবেন না, তারা কাফের। তাহলে তকদির অস্বীকারী কাফের। ওয়ালা আহলে খোরাসান ফিল এরজায় শাইআন, খোরাসানবাসীর এরজা সম্পর্কে কিছু নেই। এরজা মানে মুরজিয়া, আমল করুক আর না করুক, কালিমা পড়লি জান্নাত। এখন মুরজিয়ার নামে কিন্তু মুসলিম সমাজে কোনো ফিরকা নেই, কিন্তু অধিকাংশ লোকেরা কিন্তু মুরজিয়া মুসলিম, কারণ আমল টামল করে না, জাতিতে মুসলিম। আমল টামল নাই, কি আছে? 5 ওয়াক্ত সালাত নেই, যে সালাত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তৌহিদ তো অনেকের তৌহিদই নেই, অধিকাংশ তৌহিদ নেই। যদি তৌহিদও থাকে, আহলে হাদিস কয়টা নামাজ পড়ে? বলেন যে আহলে হাদিস সমাজে গ্রামে গ্রামে গিয়ে পরিসংখ্যান বের কয়টা লোক নামাজ পড়ে? শতকরা 5টা লোক, মানে 5 ওয়াক্ত নামাজই না। তাহলে সব মুরজিয়া না এগুলো? কি এগুলো? তো কথা হচ্ছে যে মুরজিয়া বেরিয়েছিল কোত্থেকে? খোরাসান থেকে। সুতরাং মুরজিয়াদের আকীদা হচ্ছে যদি কালিমা পড়ে নেই তাতেই উচ্চ মানের জান্নাতি, ওলা ইয়াহতাজ আল আমল, আমলের দরকার নেই, ব্যাস কলমা বিশ্বাস করে জাতিতে মুসলমান, জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। ওয়ালান আহলে মক্কা ফিস সারফে, আর মক্কার ওলামাদের কাছ থেকে সারফ, এই সুদি কারবারের বিষয়ে ফতোয়া নিও না। কারণ তারা অনেক সুদকে হালাল করে দিয়েছিল ওই যুগটায়, যে যুগের কথা বলা হচ্ছে তাবা তাবিন বা তারপরের যুগে, ওই যুগটাতে কিছু ছিল এরকম। ওয়ালা আন আহলিল মাদিনাত ফিল গিনাই, আর মদিনার লোকদের কাছ থেকে গান বাজনা সম্পর্কে ফতোয়া নিও না। কারণ মদিনার কিছু লোকের ওই জামানায় গানকে হালাল করে দিয়েছিল, গানকে এখন নেই, কিন্তু যদি কেউ হালাল করে দেয়, যেমন আদেল কালবানি গানকে হালাল করে দেয় সৌদি আরবে। অনেকে বলছে যে মক্কার ইমাম না, মক্কার ইমাম নাও, তারাবির 1 বছর শুধু তাকে ইমামতি দেওয়া হয়েছিল, আর সে কোনো আলেমও না, একজন কারি, আর তাকে দেওয়া হয়েছিল। কিন্তু যখন এই গানকে হালাল করলো, তখন অন্য নাইমা হেরামগণ তার রদ লিখেছেন, শেখ সৌদ সৌরাই হাফেজাহুল্লাহ তাআলা অনেক কলমারা তার রদ খণ্ডন করেছেন এবং তার গুমরাহি সম্পর্কে সতর্ক করেছেন জাতিকে, আর তাকে বরখাস্ত সরিয়ে দেওয়া হয়েছে। তারপর আর কোনো চান্স দেওয়া হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকে কিন্তু বাংলায় লিখছে যে কাবার ইমাম গানকে বাজনাকে কি করেছে? হালাল করেছে। না, তাকে কাবার ইমাম বলা ঠিক না, জি। আর তারপরে যে কোনো গুমরাহির শিকার হতে পারে মদিনার লোকেরা, যদি সেই কালে গানকে কেউ হালাল করে দিয়েছে, জি। লা তাখুযু আনহুম ফি হাযিহিল আশিয়া'i শাইআ, এই বিষয়গুলির ক্ষেত্রে এই যে যাদের কথা বলা হয় ওদের কাছ থেকে ফতোয়া নিও না, ওদের ফতোয়া নিও না। এখন সুফিদের কাছ থেকে, যারা পীর মুরিদে বিশ্বাসী, তাদের কাছ থেকে যদি তাজকিয়া নাফসের ব্যাখ্যা নেন যে আত্মার পরিশুদ্ধি কেমন করে হবে, আমাদের মুরিদ হন, তাহলে বলবেন না, এই হলো ব্যাপার আর কি। জামাত ইসলামের কাছ থেকে যদি আপনি রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে ধারণা চান, বলছে আমাদেরকে ভোট দেন, না হলে কি করে ক্ষমতায় যাবেন, একামতের দিন মানে গদি দখল করা, তাই না? তা আকিমুদ্দিনের তফসির জামাত ইসলামের কাছে নিলে হবে না, বোঝা গেছে? এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।